আমার জীবন সার্থক। গোপাল যখন দুধ খেলো আমার কোলে বসে আমার হাতে, অত মানুষের। দীর্ঘ 30 বছর পুরোহিতের জীবন ধারণ করে আছি, ব্রাহ্মণ সন্তান হিসেবে এটাও ঈশ্বরের কৃপা। তা এই যে আশ্চর্য ঘটনা ঘটেছে জীবনে বেশ কিছু, তার ভিতরে উল্লেখযোগ্য একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে জানাই। স্থানটা ঝিনাইদহ জেলার শোলকুপা থানার কবিরপুরে একটা শ্মশান আছে, তারপরে নদী, তারপরে ওই পারে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম রামগোপাল মন্দির। এই রামগোপাল মন্দিরটা কোথাও নেই, শুধুমাত্র এই শোলকুপাতেই আছে। আবার এই শোলকুপার ওই রামগোপাল মন্দিরেই, সেখানেই আশ্চর্য ব্যাপার, একটা আসন ঠাকুর আছে, পাট ঠাকুর বেল। সেই মেন আশ্চর্য ব্যাপারটাই এই পাট আসন ঠাকুরটাকে নিয়ে। শ্রুতিতে ইতিহাস বলছে যে এই পাট ঠাকুরটা নিত্য পূজা হতো এবং ওখানে ভালো গাদন, পাঠ অনুষ্ঠান চৈত্র মাসে পূজা হতো, চড়ক পূজা হতো। কালের বিবর্তে কোনো এক কারণে ওই পাট ঠাকুরটার আসন থেকে কেউ উঠাতে সমর্থ হলো না। পরে ওটা অনেক মানুষ মিলেও পরীক্ষা করেছে, কিন্তু এখনও পর্যন্ত ওই পাট ঠাকুরটা অনর, ওনাকে এখনও পর্যন্ত আসন থেকে কেউ নড়াতে পারে না। সেই থেকে ওখান থেকে ওই চৈত্র মাসের শুধুমাত্র ওই মন্দিরেই সেই পাট ঠাকুরের আসনে পূজা হয়। হ্যাঁ, এইভাবে ওটা দর্শনীয়। ভক্তদের বলবো আপনারা দর্শন করে কৃত লাভ হবেন। এই জীবনে এটা তো দর্শন। আর ধন্য জীবন যে যশোর জেলার শহরের পরে বেসপাড়া পূজা মাঠ মন্দির আছে। সেই বেসপাড়া পূজা মাঠ মন্দিরে আমার পিতা তিনি গত হয়েছেন, শ্রী অজিত কুমার চক্রবর্তী। তিনি পুরোহিত্য করতেন। এই আমরা এখন যেমন পুরোহিত পাংসাদি মহাশ্মশানে, ঠিক তেমন তিনি যশোরে আমাদের স্থানীয় বাড়ি, ওখানে যশোর স্থানীয় বাড়ি, ওখানে পুরোহিত মশাই ছিলেন। ঠিক তখন এক যোগে, এক তিথির, এক লগ্নে সেই মন্দিরে গোপাল ঠাকুর ছিল। এটা হলো গিয়ে কাঁসা বা পিতলের হবে অনেক, বেশ 1 কেজি 1 বা 5 পা ওজন হবে, মানে ভিতরে ফাঁপা না, ঢালাই। তো এই গোপাল ঠাকুরটা হঠাৎ একদিন দুধ খাওয়া ধরলেন। কীভাবে বুঝলো? আমার পিতা তখন প্রত্যেক দিনকে ভিতর ওই দুধ জল দিয়ে স্নান করাইয়ে গাটা মুছে দিয়ে সুন্দর করে তাকে পরিচর্যা করে নতুন বস্ত্র পরিধান করে তাকে সিংহাসনে বসায় পুজো করতে হয়, এটা নিয়ম। ঠিক সেইভাবে যখন করতে গেছে তখন যতই দুধ ঢালে তখন তাকে সেই দুধ থাকছে না, শরীরে দুধ ঢালতে সেই দুধটা থাকছে না। এক সময় যখন কুশিতে করে মুখের কাছে ধরেছে তখন দেখে সে দুধ থাকছে না। এক সময় আমার পিতা আমার মাতাকে ডেকে বললেন, এই দেখো গোপাল দুধ খাচ্ছে। আমার মাতা খাওয়ালেন, আমি আসলাম বা আমি জানতে পারলাম, আমি গিয়ে আমি খাওয়ালাম। তো অনেক দুধ খাওয়ালাম, অল্প অল্প না, মানে যত একটা কুশি আছে কুশিতে প্রায় 2 গ্রাম দুধ ধরবে, গরুর দুধ, জাল দেওয়া না, কাঁচা দুধ। সেটা 2 গ্রাম, ওইটা যতক্ষণ ধরা হচ্ছে ওই সঙ্গে সঙ্গে মুখের কাছ থেকে সেইটা বেশ আপনাকে দেখায়। এই যে ঠোঁট, তো এই ঠোঁটের কাছে যখনই এত দূরে যখন স্পর্শ করাচ্ছি তখনই সেই দুধটা বাতাসে মিলিয়ে যাচ্ছে। এইটা আমাদের বিশ্বাস হলে গোপাল দুধ খাচ্ছে। এই খবরটা শহরে অনেকের কাছে পৌঁছে গেল। অনেকেই তখন ঘটিতে গিলাসে করে দুধ এনে গোপালকে খাওয়াতে লাগলো। পাশাপাশি আর একটা রকম পিতলের মূর্তি ছিল ভোলা মহেশ্বর, তিনিও ওরকম মুখের কাছে ধরলে দুধ পান করলেন। এইভাবে মানুষ ঘরে যত পাথর বা তামা পিতল কাঁসার মূর্তি ছিল সবাইকে বলে, সব ঘরে ঘরে বলে এই গোপাল ভগবান দুধ পান করেছে। কিন্তু ওইগুলো করেছে কিনা জানি না, কিন্তু এই যে এই মন্দিরে আমি একসময় কি করলাম, ওই কাপড়টা খুলে দিলাম, দিয়ে একটা থালায় পরে বসে থাকতে হলো ডিউটি, যে মানুষ লাইন দিয়ে এসে দুধ খাওয়াবে। যদি এই ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন যারা দুধ খাইয়েছেন যশোর জেলা শহরে বেসপাড়া পূজা মাঠ মন্দিরে, আপনারা প্লিজ এটা শেয়ার করবেন, আপনাদের বক্তব্য বলবেন। আপনারা অনেকে সাক্ষী আছেন যে গোপাল দুধ খেয়েছে বা শিব ঠাকুর দুধ খেয়েছে। এটা আমার জীবনের একটা চরম ঘটনা। একসময় কি হলো, এক রিক্সাওয়ালা অনেক দূর থেকে 2 মাতাজিকে ওই পূজার মাঠে আনলেন, আমার এই পূজার মাঠে আনলেন রিক্সায় করে। তারা আলোচনা করতে করতে আসছে, গোপাল দুধ খাচ্ছে, চলো দুধ খাওয়া আসি। তারা সেইভাবে আসছে। এসে যখন তারা ওরকম লাইনে দাঁড়ায় পড়লো, ওই লাইন ছাড়া ওই রিক্সাওয়ালা, তিনি বলতেই হয় তিনি মুসলিম, রিক্সাওয়ালা
ওই আমার এই এক কোনায় এসে দাঁড়ায় ওই অনেকের খাওয়ানো দেখলো, দেখার পরে আমার যেভাবে ও কায়দা করে আমার কাছে এসে বললো আমি একটু খাওয়াতে পারি। তা আমার মনে হলো যে পারে, এটা মন থেকে পরম তিনি বললেন যে হ্যাঁ পারে। আমি বললাম তুমি তোমার নিয়মে উজুটা করে আসো, ঘাড় মাত্র ঘেমে গেছো তো, উজুটা করে আসো। তিনি টিউবওয়েল থেকে উজু করে এসে তিনিও মুখে ধরলেন, সঙ্গে সঙ্গে গোপাল তার কাছ থেকেও খেলেন। তিনিও পৃথিবীর বুকে একজন সাক্ষী থাকলেন, তিনিও খুব রোমান্স অনুভব করলেন। আমার জীবন সার্থক, গোপাল যখন দুধ খেলো আমার কোলে বসে আমার হাতে, অত মানুষের। এই জন্য আপনাদের বলবো বিশ্বাস করুন, বিশ্বাস সে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তগণ, আপনাদেরকে আহ্বান করব, যদি আপনাদের দর্শনের মন চায় তাহলে আপনারা যশোর জেলা শহরে বেসপাড়া পূজার মাঠ মন্দিরে সেই ছোট্ট গোপালমণিকে দর্শন করে আসবেন। আপনাদের দর্শনেই সৌভাগ্য লাভ হবে, মোক্ষ লাভ হবে।